সাংবিধানিক পদের মর্যাদা রক্ষায় রাজ্যের সাংবিধানিক প্রধান মীরা পাণ্ডের পাশে এম.কে নারায়ণন। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে যখন রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে নজিরবিহীন সংঘাত রাজ্য সরকারের, তখন রবিবারই আরও এক ধাপ এগিয়ে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে আক্রমণ করেন মুকুল রায়। কমিশনের সচিবের সঙ্গে সিপিএমের সখ্যতারও অভিযোগ করেন তিনি। রাজ্য নির্বাচন কমিশন সম্পর্কে শাসক দলের এহেন আচরণের সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল। আর এই প্রেক্ষাপটেই সোমবার মীরা পাণ্ডের পাশে দাঁড়ালেন রাজ্যপাল এম.কে নারায়ণন। আরও একবার রাজ্য সরকারকে চরম বিড়ম্বনায় ফেলে তাঁর সাফ কথা, সাংবিধানিক পদে যারা আছেন তাদের সম্পর্কে এ ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক। রাজ্য নির্বাচন কমিশনারকে মুকুল রায়ের আক্রমণের প্রেক্ষিতে রাজ্যপালের এই মন্তব্য সরকার ও শাসক দলকে অস্বস্তিতে ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগেও নানা সময়ে সরকারের নানা ভূমিকার প্রকাশ্যে সমালোচনা করেছেন রাজ্যপাল। পঞ্চায়েত ভোট নিয়ে নিজেদের অবস্থানে অনড় সরকার ও রাজ্য নির্বাচন কমিশন, শেষ দেখে ছাড়তে চায় উভয় শিবিরই। এই পরিস্থিতিতে দুদফায় পঞ্চায়েত ভোটের কথা জানিয়ে ফের রাজ্য নির্বাচন কমিশনকে 3 দিনের মধ্যে চিঠি পাঠাচ্ছে রাজ্য সরকার। প্রথমে 3 দফা, তারপর 2 দফায় পঞ্চায়েত ভোট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠায় রাজ্য। যদিও শেষ চিঠির উত্তরেও 3 দফায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার সিদ্ধান্তেই অনড় থেকেছে নির্বাচন কমিশন। কিন্তু সরকারও যে সংঘাতে যেতে প্রস্তুত, রবিবার মুকুল রায়ের কথা থেকেই তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। আর সেই সংঘাতের আবহেই নিজেদের অবস্থানে অনড় থেকে ফের কমিশনকে চিঠি পাঠাচ্ছে রাজ্য। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, আইন অনুযায়ী পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। রাজ্য নির্বাচন কমিশন চাইলে আদালতে যেতে পারে। এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সিপিএমের আঁতাতের অভিযোগ প্রসঙ্গে এদিন কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, দুঃখজনক মন্তব্য। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের কাজ সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা, সেই চেষ্টাই করব। সাংবিধানিক এখতিয়ারের মধ্যেই কাজ করছে রাজ্য নির্বাচন কমিশন। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএ সরকারে থাকাকালীন রাস্তায় নেমে প্রতিবাদও করেছেন। মূল্যবৃদ্ধি নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে তোপও দেগে চলেছেন। কিন্তু এবার তার সরকারের বাজেটের জেরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে চলেছে। সোমবার রাজ্য বাজেটে ভ্যাট বাড়ানোর পথে হাঁটলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্য বাজেটে 1% হারে ভ্যাট বাড়ল, যার জেরে ইতিমধ্যেই চড়া বাজার দরে নাজেহাল সাধারণ মানুষের বোঝা আরও বাড়তে চলেছে। বিরোধীদের স্পষ্ট দাবি, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের ফলে সব জিনিসপত্রের দাম বাড়বে। যদিও অর্থমন্ত্রী এই দাবি মানতে নারাজ। তার মন্তব্য, এই বাজেট হচ্ছে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যের বাজেট। এই বাজেটে উৎপাদনে এত উৎসাহ দেওয়া হয়েছে যা সরবরাহকে ছাপিয়ে যাবে। এর জেরে বাজার নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু বারবার জনসাধারণের ওপরে বোঝা না চাপানোর পক্ষে সওয়াল করা মমতা বন্দ্যোপাধ্যায় এই পথে হাঁটলেন কেন? প্রশ্ন উঠছে নানা মহলে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে শিল্পায়নের গতি কার্যত স্তব্ধ। রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তি তুলে ধরার জন্য রাজ্য সরকার ঘটা করে বেঙ্গল লিডস বা একাধিক শিল্প সম্মেলন করলেও বিনিয়োগকারীদের থেকে সদর্থক কোনো সাড়া মেলেনি, এমনটাই মত বণিক মহলের একাংশের। তাদের মতে, শিল্প টানতে হলে আগে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে। কিন্তু জমিজটে ইতিমধ্যেই রাজ্যের একাধিক পরিকাঠামো উন্নয়নের প্রকল্প 20 বাউ জলে। এই পরিস্থিতিতে এদিনের বাজেটে সড়ক পরিকাঠামো ক্ষেত্রে জোর দেওয়া তো দূরের কথা, বরাদ্দই গতবারের থেকে কমিয়ে দেওয়া হলো। গতবারের বাজেটে সড়ক পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হয়েছিল প্রায় 1175 কোটি টাকা। এবার তা কমিয়ে করা হয়েছে প্রায় 895 কোটি টাকা। অথচ অর্থমন্ত্রী দাবি করলেন 2014-র মধ্যে 3000 কিলোমিটার সড়ক যোগাযোগের ব্যবস্থা করবেন। বিভিন্ন মহলে তাই প্রশ্ন, যেখানে বরাদ্দ কমিয়ে দেওয়া হলো সেখানে কিভাবে রাজ্য সরকার আগামী 1 বছরের মধ্যে 3000 কিলোমিটার রাস্তা তৈরি করবে? অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে যে পরিমাণ ব্যয় বরাদ্দ করা হয়েছে তাতে কার্যত হতাশ বণিক মহল।